হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া শেখ রাসেল শিশু পার্ক। পথে দেখবেন সবুজে ঘেরা গ্রাম, মনোমুগ্ধকর রাস্তা, প্রাকৃতিক সৌন্দর্য এবং পুরো ভ্রমণের সুন্দর মুহূর্ত। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ছুটে চললাম গোপালগঞ্জ মেইন শহর থেকে টুঙ্গিপাড়া শেখ রাসেল শিশু পার্কের উদ্দেশ্যে। শেখ রাসেল শিশু পার্কে আসার জন্য আপনারা যে কোনো জেলা থেকে গোপালগঞ্জ শহরে আসবেন, আর এখান থেকে অটো বা সিএনজি নিয়ে চলে যাবেন টুঙ্গিপাড়া শেখ রাসেল শিশু পার্কে। এক একজনের ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা করে। আর এখানে যাওয়ার সময় প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য দেখতে পাবেন। শেখ রাসেল শিশু পার্ক, আমি এখন সেখানে আছি। ঠিক আছে, এখানে টিকিট কাটতে হবে। অবশেষে আমি টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য রাখছে 20 টাকা। আর এটা হচ্ছে পার্কের ভিউ। তবে এখানে কিছু নাই, একটু ভিতরে যেতে হবে। ভিতরে গেলে সব কিছু দেখতে পাবেন। আর ভিডিওটা পুরো দেখলে অবশ্যই সব কিছু দেখতে পাবেন এবং সব কিছু জানতে পারবেন। আমি ভিতরে যাওয়ার জন্য সামনের দিক এগিয়ে যাচ্ছি। কি সুন্দর পরিবেশ, তাই না? দেখলে মন ভরে যায়। চারি সাইডে সবুজ গাছপালা, আর এখানে হচ্ছে লোকজন বসার জায়গা এটা। আর সবকিছু দেখানোর জন্য আমি যাচ্ছি ভিতরের দিকে, দেখবো ভিতরে কি কি আছে। আর এখানে একটা ব্রিজ আছে, ঠিক আছে, অনেকটা সুন্দর দেখতে। আর ব্রিজের নিচে দিয়ে অনেক লাল শাপলা আছে। আর এখানে বাচ্চাদের জন্য নাগরদোলা আছে। এখানে বাচ্চারা বড়রা সবাই উঠতে পারে, তবে বাচ্চারা এখানে বেশি ওঠে। আর এই সাইডে 2-3টা রাইড আছে। এই 2-3টা রাইড পুরোটাই ফ্রিতে, ঠিক আছে। এই 2-3টা রাইডে কোনো টাকা লাগে না, পুরো ফ্রি। যেগুলা ইঞ্জিন চালিত সেগুলা হচ্ছে টাকা লাগে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, এমনকি 60 টাকাও আছে। আর এখন আমি যাচ্ছি সামনের দিকে, এবং সামনের দিক কি কি আছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন। তবে বাচ্চারা শুধু এখানে ঘোরাফেরা করে এবং রাইডগুলো শেয়ার করে। আর যারা বড় তারা তো এই সৌন্দর্যই মুগ্ধ হয়ে যায়, তাই না? কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এইখানে অনেক লাল শাপলা আছে। চারি সাইডে একটা দিঘি আছে, সেই দিঘিতে অনেক লাল শাপলা। আর এখানে 2-3টা রাইড আছে। এই 2-3টা রাইড কিছুটা ফ্রি, আবার কিছুটা পেমেন্ট করতে হয়, ঠিক আছে। এইটা হচ্ছে ফ্রি, এইটা বাচ্চাদের জন্য পুরোপুরি ফ্রি। কি অপূর্ব সুন্দর, তাই না? আর এইটা হচ্ছে টাকা দিয়ে উঠতে হয়। এখানে বিভিন্ন রাইড আছে, যে অনেকটাই টাকা দিতে হয়, আবার অনেকটা আছে পুরোপুরি ফ্রি, ঠিক আছে। এগুলো টাকা দিতে হয় না। আর আমি এখন যাব সামনের দিকে, দেখি সামনের দিকে আর কি আছে, ঠিক আছে। কি সুন্দর পরিবেশ, তাই না? সামনের দিকে কি কি আছে আমি দেখব। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে অনেক লাল শাপলা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের একটু জুম করে দেখাই, দেখেন কতগুলা লাল শাপলা। আর এখানে সকালবেলা শাপলাগুলা ফোটে, ঠিক আছে। প্রতিদিন সকালবেলা লাল শাপলা ফোটে, কিন্তু রোদ ওঠার সাথে সাথে এই শাপলাগুলা আবার বুঝে যায়। কি সুন্দর পরিবেশ, তাই না? দেখলে মন ভরে যায়। অনেকটা সুন্দর, এক কথায় অপূর্ব। আমি সামনের দিকে যাব, আর সামনে কিছু দোকান আছে, সেটা আপনাদের দেখাবো।
সামনে যে সব দেখতে পাচ্ছেন এগুলো আছে সব দোকান, ঠিক আছে, দোকানঘর সবগুলো। এখানে কোনো মাল নাই, কোনো বেচা কেনা নাই, কারণ এখন পর্যটক বেশি একটা আসে না। এখানে পুরোটা ফাঁকা, ঠিক আছে, দোকানগুলো পুরোটা ফাঁকা, কোনো মালই নেই। আর এখানে একটা স্টেজ আছে, এখানে কোনো অনুষ্ঠান হলে এখানে হয়। এক কথায় বলতে কি, একটা অপূর্ব জায়গা, কত সুন্দর ভিউ, তাই না? দেখলে মন ভরে যায়, কি সুন্দর পরিবেশ। আর চারি সাইডে ঘাস হয়েছে, সেই ঘাসের জন্য আরো সুন্দর দেখাচ্ছে। দেখুন এই ঘাসগুলোর জন্য আরো কত সুন্দর ভিউ আসতেছে। আপনারা গোপালগঞ্জ আসলে এই সব জায়গায় ঘুরে যেতে পারেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। মনোমুগ্ধকর পরিবেশ। আমি আর একটু সামনে যাব, সামনে আরও কিছু রাইড আছে, সেইগুলো আপনাদের দেখাবো। আর সামনে একটা ঘাটলা আছে। আর এখন আমি যাচ্ছি সামনের দিক। সামনে কি সুন্দর ভিউ, তাই না? দুই সাইডে সবুজ প্রকৃতি, আর আমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। এত সুন্দর প্রকৃতি দেখলে কার না ভালো লাগে, মনটা শান্ত হয়ে যায়, তাই না? আর এখানে একটা রাইড আছে, আর ওই সামনে নাগরদোলা আছে বড় একটা, কি সুন্দর, তাই না? এগুলা টাকা দিয়ে উঠতে হয়, এগুলাটা ফ্রিতে না, এগুলা টাকা দিতে হয়, ঠিক আছে। আর সামনে আর একটা ঘাটলা আছে, আমি ঘাটলায় যাব, দেখি ঘাটলাটা কেমন। অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউ। আমি এখন ঘাটলার নিচে নামবো, আর নিচের ভিউটা আপনাদের দেখাবো। এই পার্কের চারিপাশে কিন্তু একটি খাল আছে, ঠিক আছে, অনেক সুন্দর। আর আমি আর একটু সামনের দিক যাব, কি সুন্দর, তাই না? আর আমি শেষ মাথা পর্যন্ত কিন্তু চলে আসি। এটা হচ্ছে পার্কের শেষ মাথা। আমি প্রথম মাথা দিয়ে ঢুকছি, আর এই যে শেষ মাথা, সামনে কিন্তু রাস্তা, মেইন রাস্তা। আমি শেষ মাথায় পৌঁছে গেছি, এটা হচ্ছে শেষ মাথা। এখানে আটকানে রয়েছে, ঠিক আছে, এখানে বন্ধ করে দিছে, যাতে এদের দিয়ে কেউ ঢুকতে না পারে, ঠিক আছে। আর উপরে লেখা রয়েছে শেখ রাসেল পৌর শিশু পার্ক, ঠিক আছে, এটা লেখা রয়েছে বড় অক্ষরে। কি সুন্দর একটা পার্ক, তাই না? আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।